সকলকে নমস্কার জানিয়ে আজকের ভিডিও আমি স্টার্ট করছি। ইতিমধ্যে আমরা জেনে গেছি যে 11-12-এর কিছু সাবজেক্টের কাউন্সেলিং প্রসিডিওর প্রথম ফেজ সেটা অলরেডি হয়ে গেছে এবং সেকেন্ড ফেজের কাউন্সেলিংয়ের ডেট দিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে 9-10-এর যে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং পার্সোনালিটি টেস্ট সেটারও। কাজেই আমার যে পরবর্তী ভিডিও সেই ভিডিওগুলিতে আমি চেষ্টা করব কেমন করে আপনাদের যারা 9-10-এ আছেন, যা 9-10-এর যে ক্যান্ডিডেটরা আছেন তারা নিজেদের পার্সোনালিটি টেস্টের জন্য কেমন করে প্রিপেয়ার করবেন। এবার প্রথমেই আমি একটা ক্ল্যারিফিকেশান দিয়ে রাখি যে আমার পক্ষে সাবজেক্ট ওয়াইজ প্রশ্নের উত্তর দেওয়া সম্ভবপর নয়। স্বাভাবিকভাবেই আপনারা বুঝতেই পারছেন যে সব সাবজেক্টের বা আমার নিজের সাবজেক্ট ছাড়া অন্যান্য সাবজেক্টগুলোতে আমার বলাটা সম্ভব নয় এবং বলা উচিত নয় ওই ভাষা জ্ঞান নিয়ে। কিন্তু যেটা আমি করতে পারি সেটা হচ্ছে ইন জেনারেল যে বিষয়গুলো পড়লে, যে বিষয়গুলো মাথায় রাখলে ইন্টারভিউ বোর্ডে আপনারা একটা ভালো পজিশনে থাকতে পারবেন, ম্যাক্সিমাম মার্কস অবটেন করতে পারবেন, সেই বিষয়গুলো আমি অবশ্যই জানানোর চেষ্টা করব। তো আমাকে এর আগের ভিডিওগুলোতে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে ইন্টারভিউতে বিএড থেকে কীরকম কী কোয়েশ্চেন আসতে পারে, কীরকম কোয়েশ্চেন এসেছে এবং ভবিষ্যতেও আসার সম্ভাবনা আছে। তো বিএডের যে সিলেবাস সেটা যথেষ্ট বড়। এবার ইন্টারভিউ দিতে গেলে আমাদের সাবজেক্ট তো খুব ভালো করে পড়তেই হবে, তার সঙ্গে যদি বিএডের পুরো সিলেবাস কভার করতে হয় সেটা কিন্তু একটা বিরাট হিউমাঙ্গাস কাজ হয়ে যাবে। সেইটা যাতে না হয় আমি বিএডের সিলেবাসটা দেখেছি এবং সেখান থেকে এমন কতগুলো থিওরি বেছে নিয়েছি যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে শ্রেণীকক্ষে শিক্ষাদানের ক্ষেত্রে, যেগুলো অত্যন্ত এখনও অবধি যার উপযোগিতা যত দিন যাচ্ছে ততই বাড়ছে। এবং এই থিওরিগুলো যদি আপনারা মোটামুটি ধারণা করে নিয়ে যেতে পারেন, আমি বিশ্বাস করি এর বাইরে আর কিছু আপনাদের জিজ্ঞাসা করা হবে না। কাজেই আমি একটা লিস্ট বানিয়েছি এই থিওরির। যদি আপনারা এই থিওরিগুলো পড়েন অবশ্যই আমি জোর দিয়ে বলতে পারি উপকার হবে এবং আপনারা যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন আপনারা একটা যথেষ্ট সুবিধাজনক পরিস্থিতিতে থাকবেন। তো প্রথম আমি যে থিওরির কথা বলবো সেটা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর থিওরি বা প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব। প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব, তার যে প্রবক্তা তিনি হলেন থর্নডাইক। প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব অর্থাৎ একজন শিক্ষার্থী কেমন করে ভুল করার মাধ্যমে, নিজের চেষ্টার মাধ্যমে কেমন করে সে শিখতে পারে। আমরা সবাই বিএডে পড়েছিলাম প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব, সেটা খুব ভালো করে পড়বেন। 2 নম্বর যে থিওরির কথা আমি বলবো সেটা হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি, প্যাভলভের। ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি শুধু বিএড কেন, যারা 11-12-এ শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন নিয়ে পড়েছেন প্রত্যেকের কাছেই ভীষণ কমন এবং ভীষণ পরিচিত একটা থিওরি। যে থিওরিতে আমরা ওই যে কুকুরকে খাবার দেওয়া এবং ঘণ্টা বাজানো ও তার লালা নিঃসরণ, এই যে থিওরিটা আমরা পড়েছিলাম সেইটা, এবং কেমন করে ক্লাসরুম সিচুয়েশানে এটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ একটা স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে একটা বাহ্যিক বা কৃত্রিম উদ্দীপককে যুক্ত করে কেমন করে আমরা শিখন যে প্রক্রিয়া তাকে আমরা প্রভাবিত করতে পারি, সেটাই ছিল আমাদের ক্লাসিক্যাল কন্ডিশনিং সেই থিওরির একটা মূল বক্তব্য। তৃতীয় যে থিওরির কথা আমি বলবো সেটা হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং, যেটা আমরা পড়েছি স্কিনারের তত্ত্ব। আরও স্পেসিফিক্যালি বা সহজভাবে বলতে গেলে সেটা হচ্ছে পুরস্কার ও তিরস্কারের যে থিওরি। এবার এখানে একটা কথা মনে রাখতে হবে, আমরা যে প্রচলিত বইগুলো পড়েছি তাতে পুরস্কার ও শাস্তি এইভাবে থিওরিটার নাম বলা হয়েছিল। আমি জানি না এখন 11-12-এ বা এখন বিএডের নতুন যে বইগুলো বেরিয়েছে তাতে কি বলা হয়, কিন্তু আমাদের সময় এটাকে পুরস্কার ও শাস্তির তত্ত্ব বলা হতো। কিন্তু যেহেতু এখন শাস্তি কথাটা ব্যবহার করা হয় না বা শাস্তি প্রদানের যে রীতি সেই রীতিটা একদমই বর্জিত হয়েছে, সেই জন্য আমরা এই থিওরিটাকে বলবো পুরস্কার ও তিরস্কারের তত্ত্ব। আমরা কখনোই শাস্তি কথাটা ব্যবহার করব না। তাহলে আমাদের এই গেল হচ্ছে স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং। চতুর্থত আমরা যেটা দেখব সেটা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট। পিয়াজের যে কগনিটিভ ডেভেলপমেন্টের থিওরি আমরা পড়েছিলাম
অর্থাৎ পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে ছাত্রছাত্রীরা কেমন করে শিখতে পারে সেটাই পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্টে আমরা পড়েছিলাম। পঞ্চমত আমি যেটার কথা বলবো সেটা হচ্ছে কনস্ট্রাকটিভিজম বা নির্মিতিবাদ। এর প্রবক্তা ছিলেন, একটু যদি মনে করার চেষ্টা করি, ভাইগটস্কি। সকলেই এগুলো পড়েছেন, এগুলো জাস্ট একবার ঝালিয়ে নেওয়ার প্রয়োজন আছে। তো এই যে সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে ছাত্রছাত্রীরা কেমন করে শিখতে পারে, তারপরে হচ্ছে স্ক্যাফোল্ডিংয়ের বিভিন্ন যে প্রসেসগুলো, তারপরে আমরা পড়েছিলাম হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। কেন বলছি, শিক্ষক আসলে একটা সিঁড়ি বা ল্যাডারের কাজ করেন, এমন একটা পুশিং ফোর্সের কাজ করেন, যিনি শিক্ষার্থীর ভেতরে অলরেডি যে ক্ষমতা আছে সেই ক্ষমতাকেই তিনি প্রজ্বলিত করে তাকে এগিয়ে যেতে সাহায্য করেন। তাই জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট অর্থাৎ কেমন করে একজন শিক্ষার্থীকে একটু সাহায্য করে শিক্ষক কেমন করে তার মধ্যে যে অপটিমাল ডেভেলপমেন্ট সেটাকে অ্যাচিভ করতে পারেন, সেটাই হচ্ছে এই জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের যে তত্ত্ব তার মূল কথা। এটাও অবশ্যই ভালো করে পড়বেন। তারপর আমরা যেটা পড়ব 6 নম্বর মনে হয়, সেটা হচ্ছে ব্লুমের ট্যাক্সোনমি। ব্লুমের ট্যাক্সোনমি আমাদের বিএডের পরীক্ষার সময় খুব ইম্পর্ট্যান্ট একটা তত্ত্ব বলে পরিগণিত হতো। ব্লুমের ট্যাক্সোনমি, তারপর তার যে 6টা ধাপ আছে সেই 6টা ধাপ, এবং কেমন করে মুখস্থবিদ্যার পরিবর্তে আমরা ছাত্রছাত্রীদের মধ্যে বিশ্লেষণমূলক যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা তাদের মনের মধ্যে প্রথিত করতে পারবো, সেটা কিন্তু আমাদের ভেবে যেতে হবে, সেটা আমাদের ভালো করে বুঝিয়ে বলতে হবে। কাজেই ব্লুমের ট্যাক্সোনমি ভীষণ রকম গুরুত্বপূর্ণ এই কারণ আমরা বর্তমান যে শিক্ষা পরিস্থিতির কথা দেখি, বর্তমান যে শিক্ষণ প্রক্রিয়ার কথা আমরা যেটার উপর জোর দেওয়া হয় সেটা হচ্ছে কখনোই মুখস্থবিদ্যা নয়, বরং তাদের মধ্যে বিশ্লেষণাত্মক যে বিচার বিবেচনা এবং বিশ্লেষণ করার ক্ষমতা সেটা যাতে বাড়িয়ে তোলা যায়, সেই জন্য ব্লুমের ট্যাক্সোনমি অবশ্যই পড়বেন। আর শেষ যেটার কথা বলবো সেটা হচ্ছে আমাদের গেস্টাল্টের যে শিখন তত্ত্ব। গেস্টাল্টের শিখন তত্ত্ব, তার যে মূল কথা আমরা পড়েছিলাম সেটা হচ্ছে কেমন করে আংশিক শিখনের পরিবর্তে আমরা সামগ্রিকভাবে শিখন প্রক্রিয়াটাকে বা কোনো একটা সামগ্রিক ধারণার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মানে কোনো একটা বিষয় বুঝতে সাহায্য করতে পারি। অর্থাৎ যখন আমরা তাদেরকে কোনো একটা বিষয় পড়াবো, তাদেরকে প্রথমেই একটা সামগ্রিক ধারণা দিয়ে তারপর সেগুলোকে টুকরো টুকরো করে ভেঙে সেগুলোর বিশ্লেষণমূলক এবং সেগুলোর ইন ডেপথ তাদেরকে বোঝানোটা গুরুত্বপূর্ণ কতটা, সেইটাই এই থিওরিতে বলা হয়েছে। কাজে এই যে কটা থিওরির কথা আমি বললাম, অবশ্যই সেইগুলো খুব ভালো করে পড়ুন। আর পড়ার যে প্রসেসটা সেইটা আমি একটু বলে দিতে চাই। এই যে আমি বলছি থিওরিগুলো পড়ুন, আমি কিন্তু একবারও বলছি না যে তার মানে এই নয় যে থিওরির ভেতরে যে কি বলবো যে থিওরিটিক্যাল ব্যাপারগুলো আছে সেইগুলো পড়ুন। আমি শুধুমাত্র যেটা পড়তে বলছি সেটা হচ্ছে এই থিওরির প্রবক্তা কারা এবং এই থিওরিকে বাস্তব সিচুয়েশানে বা ক্লাসরুমের পরিস্থিতিতে কেমন করে প্র্যাকটিক্যালি আপনি প্রয়োগ করবেন ছাত্রছাত্রীদের সহজে শিক্ষাদান করার জন্য, তাদের কাছে শিক্ষাকে বা কোনো বিষয়কে আরও সহজবোধ্য করে তোলার জন্য। এটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। কারণ শিক্ষক হিসেবে আপনার কাজ হচ্ছে একজন শিক্ষার্থীকে কেমন করে শিখতে এবং তার শেখার যে প্রক্রিয়া সেটাকে আরও সহজবোধ্য করা যায়, কেমন করে তাকে শিক্ষণে উৎসাহিত করা যায়, সেটাই হচ্ছে একজন শিক্ষকের মূল কাজ। কাজেই এই থিওরিগুলো আপনি কেমন করে আপনার শ্রেণীকক্ষে প্রয়োগ করবেন যাতে ছাত্রছাত্রীরা সহজে শিখতে পারে, সেইটাই কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হবে। কারণ আপনি মানে আপনার যে বিষয়গত যে পরীক্ষা তাতে আপনি পাশ করে এসেছেন, মানে আপনার বিষয়ের জ্ঞান নিয়ে প্রশ্নের কোনো অবকাশ নেই, কিন্তু সেই বিষয়ের জ্ঞানটাকে আপনি কেমন করে শ্রেণীকক্ষে কেমন করে আপনি প্রয়োগ করবেন সেটাই কিন্তু পার্সোনালিটি টেস্টে বা ইন্টারভিউতে যাচাই করে নেওয়া হবে। মানে আপনি আপনার ব্যক্তিত্বের মাধ্যমে আপনি কেমন করে এই যে বিএডের পড়াটা পড়ে এসেছেন, সেটা তো শুধু পড়ার জন্য নয়, সেটাতে এমন কিছু প্রসেস আমাদের শেখানো হয়েছে যেটার মাধ্যমে আমরা ক্লাসরুমে আরও বেশি ভালোভাবে ছাত্রছাত্রীদের কন্ট্রোল করতে পারি, তাদেরকে শেখাতে পারি। সেইগুলো আপনি সেই যে পুঁথিগত বিদ্যা সেটাকে আপনি ক্লাসরুমে কি করে অ্যাপ্লাই করবেন সেইটাই কিন্তু আপনার পার্সোনালিটি টেস্টে জিজ্ঞাসা করা হবে এবং জিজ্ঞাসা করা হয়েওছে অতীতে, এবং আপনাদের 9-10 ইন্টারভিউয়ের ক্ষেত্রেও জিজ্ঞাসা করা হবে। সেই জন্য আমি
একটা রিকোয়েস্ট করব, খুব বেশি মানে বিরাট কিছু বিএডের সিলেবাস পড়ার কোনো প্রয়োজন নেই। যে থিওরিগুলো আমি বললাম সেই থিওরিগুলো মোটামুটিভাবে একটা কনসেপ্ট রাখুন, একটা পরিষ্কার কনসেপ্ট রাখুন, এবং সেই জিনিসটা ভেবে নিন যে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কেমন করে এটা প্রয়োগ করবেন, আপনি কত ইউনিকভাবে সেই প্রয়োগের কথাটা আপনার ইন্টারভিউয়ারদের বলতে পারবেন, সেখানেই কিন্তু আপনার যে মূল যোগ্যতা সেটা যাচাই করা হবে। তাহলে এই থিওরিগুলো আপনারা পড়ুন। যদি মনে হয় এগুলো আরও ইনডেপথ আপনাদের বোঝানোর প্রয়োজন আছে, অথবা এগুলোকে কেমন করে আপনারা ক্লাসরুম সিচুয়েশানে প্রয়োগ করবেন সেই বিষয়ে আপনাদের বলার প্রয়োজন আছে, তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আমি তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব যে আপনারা বাস্তবিক ক্ষেত্রে কেমন করে এই থিওরিগুলোকে প্রয়োগ করতে পারেন। যদি এরকম প্রশ্ন আসে তার উত্তর আপনারা কেমন করে দেবেন। উঠে পড়ে লেগে পড়ুন, সামনে অনেক কাজ আছে, অনেক পড়াশুনোর সুযোগ আছে, এবং সেই আপনার যে শিক্ষা, আপনার যে পরিশ্রম, সেটা যাতে কাজে লাগে সেই জন্য এখন থেকেই খুব পজিটিভ ওয়েতে চিন্তাভাবনা করে খাটতে শুরু করুন। কারণ আমি বারবার যে কথাটা বলি সেটা হচ্ছে পরিশ্রমের কোনো বিকল্প নেই। কেউ মনোবল হারাবেন না। ইন্টারভিউ প্রত্যেকের খুব ভালো হবে। যতখানি সাহায্য আমি করতে পারি আমাকে প্রশ্ন করবেন, আমি অবশ্যই করার চেষ্টা করব। খুব ভালো থাকুন, পরিশ্রম করুন, নিজেরা পড়াশুনোর মধ্যে থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।